হ্যালো অ্যান্ড গুড মর্নিং। সকাল বাজে 6:30। আমি উঠে পড়েছি কারণ আমাকে সরস্বতী পুজোর সব জোগাড় করতে হবে। আমি তোমাদের সাথে ভাবলাম একটুখানি সরস্বতী পুজোর ব্লগটাকে শেয়ার করি, কারণ অনেকদিন ব্লগ শেয়ার হয় না। আর এই অ্যালবামটা দেখলে এটা হচ্ছে আমি বানিয়েছি, আগের দিন রাত্রিবেলাতে রেডি করে রেখেছিলাম। আর এগুলো সব পুজোর বাজার, যেগুলো আমি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শর্ট শেয়ার করেছিলাম আর কি, ব্লগ না। যাই হোক, এবার পুষ্পপত্র সাজানোর জন্য সমস্ত রেডি করছি। চন্দন বেটে নিচ্ছি, তারপর হচ্ছে যেগুলো ফল কাটাকাটি হয়। তখনও হাজব্যান্ড ছেলে এরাকে ওঠেনি, শাশুড়ি মা উঠে গিয়েছিল, তিনি অন্যদিকে কাজ সারছিলেন আর আমি এদিকের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঠাকুরমশাই তখন আসার কথা হচ্ছে 8টার সময়। বাবা তো সব মোটামুটি সাজানো হয়ে গেছে থালাগুলোকে, এবার ঘরটা বসিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর, যেটা আগের দিন নিয়েছিলাম, অনেক খুঁজে খুঁজে ঠাকুরটা আমার পছন্দ হয়েছে। দাঁড়া আমি পরে দিচ্ছি। দেখো না এটা কি? ও মা এবার দেখো আমার সব গোছানো হয়ে গেছে। এবার ঠাকুরমশাইয়ের জন্য বসেছিলাম। এদিকে মিষ্টির থালা, ফল প্রসাদের থালা, পুষ্পপত্র, যা যা হয় আর কি, ঘট ঠট বসিয়ে একদম পুরো ঠাকুরকে রেডি করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। এবার শুধু ঠাকুরমশাই আসবে, আমরা পুজোতে বসে যাব। আর আমার ছেলেকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, স্নান টান করে। নতুন পাঞ্জাবি, এটা আমি পুজোর পারপাসেই মিন্ত্রা থেকে নিয়ে এসেছিলাম। ঠাকুরমশাই চলে এসছে, দরজা খুলতে যাচ্ছি নিচে। আসো। তুই কি আছিস বাবা? ময়ূর? হ্যাঁ, আজকে তো হাঁস। না, হাঁস? ময়ূর। ময়ূর তো সরস্বতীর বাহন না তো, হাঁস। না দেখো না, ওটা তো পেছন দিকে, ওটা এমনি চক্র বলে ওটাকে, ওটা কিছু না। যাবজ্জীবন তাবত্থা গুরুর যশা মোরভার। এবার সকালের টিফিনের ব্যবস্থা হচ্ছিল, পরোটা আর হচ্ছে আলুর তরকারি। তো আমরা সবাই মিলে এটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমি তো রেডি হচ্ছি, ছেলেকেও রেডি করে দিয়েছি, কারণ ওকে নিয়ে যাবো, কারণ আমি যাবো হচ্ছে আমার স্কুলেও পুজো আছে। আর পুজো জোগাড় করা আমি আমাদের স্কুলের সামনে একজন মহিলাকে বলে দিয়েছিলাম, সে রেডি করছিল, কারণ আমাদের যেহেতু বাড়িতেও পুজো একটু দেরি হবে। তো স্কুলে চলে এসেছিলো সব আমার স্কুলের স্টুডেন্ট, জীবিকা, উপমা, পাপড়ি, অনেকেই আছে। ভীষণ মিষ্টি লাগছিলো। আর এটা হচ্ছে আমাদের স্কুলে বাচ্চাদের সেদিনকার খিচুড়ি আর বাঁধাকপির তরকারি খাওয়াবো, সেটার ব্যবস্থা করা হচ্ছিলো। আর এই ভদ্রমহিলা, যার নাম হচ্ছে অঞ্জলি দি, ওনাকেই বলা হয়েছিল যে স্কুলের পুজোর জোগাড় তোমরা একটু শুরু করে দিও, আমাদের একটু দেরি হবে যেতে, কারণ বাড়িতেও পুজো আছে। তো উনি সব সুন্দর করে জোগাড় করে দিয়েছেন। এটা আমাদের স্কুলের প্রতিমা। পুজোর সব জোগাড় কমপ্লিট। তখন আমরা শুধু ওয়েট করছিলাম কখন আমাদের ঠাকুরমশাই আসবে। তো উনি প্রায় আসার কথা 12টা, আসলো প্রায় 1টার দিকে, অনেকক্ষণ দেরি করে এসছে।
একটা খাওয়া দাওয়া হবে, সেখানে ফেলবা। হ্যাঁ, কেউ ছুটে দিবে না। নমো শ্রী বিষ্ণু নমো। পুজো হয়ে গেছে, এবার প্রসাদ বানানো হচ্ছিল। এটা হচ্ছে সবিদি, আমাদের স্কুলের রিটায়ার্ড দিদিমণি। উনি খুব প্রসাদটাই ভালো মাখে। এই প্রসাদটা খই, দই আরও গুড়, চিনি সব কিছু দিয়ে সুন্দর করে মাখা হচ্ছিলো। এবার বাচ্চারাও খেতে বসে পড়েছে। সমস্ত প্রসাদ, ফল প্রসাদ দিয়ে ওই খই দই সমস্ত কিছু খাওয়ার পরে তাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছিল, খিচুড়ি তরকারি। আর এগুলো সব গার্জিয়ানরা বাইরে বসেছিল খাওয়ার জন্য। আমরাও খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি।